ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা। সরকারের দুর্নীতি, অর্থ পাচার এই দেশের অর্থনীতিকে আরো কোণঠাসা করে ফেলে। এর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি জনগণকে অতিষ্ঠ করে তোলে। বিগত সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের আমলে এই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে পরিবর্তন আসবে জনগণ আশা করেছিল, কিন্তু বাস্তবে সেরকম কোনো চিত্র প্রকাশ হয়নি। গত 14 মাসে প্রায় 353টি কলকারখানা বন্ধ হয়ে গেছে। শুধু চট্টগ্রামে 6 মাসে 52টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। বেশিরভাগ কলকারখানা বন্ধ হয়েছে বিগত সরকারের সমর্থিত ব্যবসায়ীদের। তাদের বেশিরভাগই মামলা এবং পরিস্থিতির ভয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে। ফলে মানুষ অর্থ সংকটে আছে, দিন দিন দারিদ্রতার হার বাড়ছে। বর্তমানে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। ফলে সবচেয়ে বেশি মধ্যবিত্ত গরিবের কাতারে চলে গেছে, আর গরিব নিম্ন কাতারে চলে গেছে। বর্তমান সময়ে অনেক মধ্যবিত্ত গরিব মানুষগুলো জীবনে এত অর্থ কষ্ট ভোগ করেন নাই। অন্যদিকে দেশের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। দেশের এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়া দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন, যেমন সরকারকে না বলে তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় বাণিজ্য উপদেষ্টা বলছেন মন্ত্রণালয় এ ব্যাপারে কিছুই জানেন না। আমাদের দেশের ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের জন্য যখন তখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে জিম্মি করে রেখেছে। এই অবস্থায় একটি দেশের আইন কানুন ব্যবসায়ীরা কেন মানবেন না, তার জন্য তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাজার তদারকি করতে হবে, এটি পুরনো কথা। প্রয়োজনে আরো নতুন নতুন আমদানিকারক নিয়োগ দেওয়া উচিত। সরকারকে অবশ্যই জনগণ ভালো থাকার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার বাইরেও জনগণের অর্থনৈতিক সুবিধা অসুবিধার কথাও চিন্তা করতে হবে। কারণ এই রাষ্ট্রের চালিকা শক্তি বিশাল এক অংশ হচ্ছে যে গরিব মধ্যবিত্ত জনগণ।